হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর একদম রাস্তায় বেরিয়ে আমি ব্লগের ইন্ট্রো দিচ্ছি, মানে এত তাড়াহুড়া করে আমি কোথায় যাচ্ছি সবটা বলছি। আজ হলো অষ্টমী, সবার ফার্স্টে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবার জন্য। আর আমি যাচ্ছি হলো আমাদের গুরুদেবের মন্দিরে। এখন প্রায় 8টা বাজার 10 মিনিট মতো বাকি রয়েছে। আর আমি এই জায়গাটুকু হেঁটে যাচ্ছি, মানে আমাদের গলিটা, কারণ ও সামনে দোকানে ঢুকেছে আর কি। ধূপকাঠি মোমবাতি এসব নিতে হবে। আর মন্দিরে যাচ্ছি কারণ কি, এবার দুর্গাপূজা উপলক্ষে আমরা আর কি দুর্গা মায়ের কাছে কোনো মানে বাটা আর কি ভোগ দিচ্ছি না। আর পুজো উপলক্ষে এদিকে আমাদের গুরুদেবের মন্দিরে উপাসনা হয়, তাই আর কি ভাবলাম যে মন্দির থেকে আসি। হেরান হয়ে যাচ্ছে, তো যাই হোক চলো তাড়াতাড়ি করে যাই। এদিকে ওর ধূপকাঠি নেওয়া কম হয়ে গেছে দেখা যাচ্ছে, তো চলো যাই। তো এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দির, আর আজও 10 মিনিট লেট। তো এদিকে ফুল আর প্রসাদ, চলো ভিতরে যাই। এদিকেও বাইক রাখতে যাচ্ছে, বাইক রেখে আসবে। আর এদিকে উপাসনা শুরু, আজও 10 মিনিট লেট হয়েছে আমরা। তো এই যে ফাইনালি আমাদের প্রসাদ খাওয়া শেষ। আর আজ দেখো প্রচুর লোকজন এসেছে, মানে যেহেতু পুজো হলে মানে যে কোনো কিছু আর কি পুজো বা অনুষ্ঠান থাকলে এখানে আর কি উপাসনা হয়, তাই আজ প্রচুর লোক এসেছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো। আর যাওয়ার সময় রাস্তায় মানে যেগুলো মণ্ডপ রয়েছে ওকে বলবো যদি দেখিয়ে নিয়ে যায়। তো এই যে মন্দির থেকে বেরিয়ে এবার এই যে কাকনের সাথে ওদের বাড়ি যাচ্ছি, মানে কাকনও ছিল মন্দিরে, তো অনেক জোর করছে যে ওদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো আমি ভাবলাম ঢুকে যাই, আর এখানে ঢুকবো। তো আপাতত ওদের বাড়ি যাই, তারপর যাওয়ার সময় ইচ্ছা আছে যে এখানে এক দুটো খুব সুন্দর পুজো রয়েছে, মানে প্যান্ডেলগুলো অল্প ঘুরে দেখে যাব, যদিও আমাকে নিয়ে যায় আর কি। তো এই যে এখানে কাকিমণি ওদের ঘরে এসে বসে আছি, এবার হলো ওদের জামা কাপড়গুলো দেখবো, তারপর অল্প সময় বসে চাটা খেয়ে আর কি ঘরে চলে যাব। দেখা যাক, মানে ভাবছি তো চাটা খেয়ে চলে যাব, কিন্তু এদিকে ভাতও ওনাকে বসিয়ে দিয়েছে, যে বলছে সকালের ভাতটা খেয়ে দে তারপর যাওয়ার জন্য। দেখা যাক কি করা যায়। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা। তো এই যে আমরা এবার ওখান থেকে বেরিয়ে অল্প যাওয়ার সময় দেখো রূপনগর এসেছি। কেদারনাথের যে থিমটা আরেকদিন দেখিয়েছিলাম, মানে সেই রাস্তা আর কি যাওয়ার পথে পড়ে, দেখা যায়। এখানে দেখো প্রত্যেকটা মন্দিরের নাম লেখা রয়েছে, আর সেই মন্দিরের ভিতরের মানে শিবলিঙ্গটা কেরম সেটাই আর কি দিয়েছে। দেখো আর এদিকে হলো দেখো আর্টের কাজ করছে, চোখ টোক শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি। তো এই যে যাওয়ার পথে এক নম্বর হলো এটা দেখে যাচ্ছি, আর এবার অন্য এক জায়গায় যাবো নাকি? কই নিয়ে যাবে এবার? এবার বহুত দূরে নিয়ে যাবে। বহুত দূরে নিয়ে যাবে। চলো রাতের বেলা নিয়ে আমাকে আসবে না, তাই মন্দির থেকে যাওয়ার সময় যতটুকু পারা যায় দেখে যাই। যাওয়ার পথে যেগুলো করে যাবে, যাওয়ার পথে যেগুলো করে। কি সুন্দর সুন্দর গণেশ, এই দেখো চন্দ্রযান। আর এই যে দক্ষিণেশ্বরটা আগে দেখিয়েছিলাম, কমপ্লিট ছিল না, এবার কমপ্লিট। তারাই ঠিক হবো গো।
এই যে জানি না দক্ষিণেশ্বর যাওয়া হবে কিনা না, কিন্তু এটা হলো দক্ষিণেশ্বরের মিনি ভার্সন না। দেখো খুব ভালো লাগছে থিমটা, খুব সুন্দর। এই যে পূজাটা কোন জায়গায়? এবার যাচ্ছি নেক্সট একটা মণ্ডপে, এখানে করেছে আর ডেকোরেশন দেখো রাতের বেলা বেশি ভালো লাগছে, লাইটিং টাইটিংগুলো রয়েছে না। লাগবো ডোরেমন, ডোরেমন লাগবো ডোরেমন। তো এই দেখো সব পুরো রাস্তাটা আর কি এমন করেছে, ডোরেমন দিয়েছে আর এমোজিগুলো কেটে কেটে দিয়েছে, রাতের বেলা বেশি ভালো লাগবে। এই যে দেখো লাইটগুলো যখন জ্বলবে। তো চলো যাই। আর পুরো রাস্তাটায় দেখো আর্ট করেছে। এই যে দিনের একটা আলাদা লুক আর রাত্রেবেলা অন্য না। দেখো এদিকে গুড্ডি খুব সুন্দর। এগুলো দেখো ফটো ফ্রেম, ভ্যারাইটিস রয়েছে অনেক। চলো ফটো উঠি একদিক থেকে, একদম এক সাইড থেকে শুরু করি, প্রত্যেকটা কিছু ছাড়া যাবে না। তুমি কি ফটো উঠে নিলে রেডি? তো এইদিকে দেখো ওকে বলেছিলাম ফটো তোলার জন্য আর এদিকে ভিডিও করছিল। যাই হোক ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের সাথে অল্প শেয়ার করলাম আর সাইডে সাইডে ফটোগুলো আর কি শেয়ার করে দিলাম। তো এই যে দেখো আমরা ট্যাক্সিতে বসেছিলাম এতক্ষণ, ট্যাক্সিটার জন্য সামনের দিক থেকে দেখা। এটা হলো ট্যাক্সির ভিতরের লুক, ট্যাক্সির মানে ভিতরের চেয়ার, তুমি বউ। আর এই যে দেখো ট্যাক্সির বাইরের লুক, হাওড়া ব্রিজ। এই দেখো তো যারা যারা কলকাতার ওয়েস্ট বেঙ্গলে তাদের তো খুব ভালো হাওড়া ব্রিজ। এই সুন্দর থিম বানিয়েছে দেখো। এখানে ঘোরাঘুরি শেষ, এবার এখান থেকে যাই। কই যাবো এবার আমরা কোথায় যাবো? এবার নাকি আমরা ঘরে যাবো। তো চলো যাওয়া যাক, এবার ঘরেই যাই। তো এই যে যাওয়ার পথে দাঁড়ালাম, আখের রস খাবো। আখের রস খেয়ে আজকের মতো ঘরে চলে যাবো। বাস এতটুকু আর কি অষ্টমীর ঘোরাঘুরি। তো এই যে আমরা ঘরে চলে এসেছি, এসে একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবার হলো এই যে প্রসাদ খাবো আর এদিকেও বসে বসে কাজ করছে। তো যাই হোক এবার বললাম না তোমাদেরকে যে দুর্গাপুজোয় আর কি দুর্গা মণ্ডপে কোনো মানে বাটা দেবো না, তাই আর কি মন্দিরে গেলাম, মন্দির থেকে ঘুরে এসেছি। তো চলো আপাতত প্রসাদ খাই, তারপর আর কি দুপুরের জন্য রান্না করবো। আর সকালে তো ভাতটা খেয়ে এসেছি কাকানোদের ঘরের থেকে। তো এই যে দেখো আমি চলে এসেছি হঠাৎ করে। মাদের এখানে ঘরে রান্না বাড়া করে ভাত টাত খাওয়ার কথা ছিল, কিন্তু মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে এখানে আসার আর কি, তাই এখানে চলে এসেছি। আর আসার সময় হুড়াতাড়া করে কিছু ব্লগ করিনি, তাড়াতাড়ি করে জামা কাপড় প্যাক করে চলে এসেছি। চলো গুড ইভিনিং এভরিওয়ান। এখন একদম সন্ধ্যা প্রায় 7টার মতো বাজে। যে সন্ধ্যার দিকে অল্প বেরোনোর কথা রয়েছে, মানে মা ওদের ঘরের আশেপাশে আর কি এক দুটো পুজো রয়েছে, তো ভেবেছি সেগুলোই মানে অল্প দেখে আসবো। তো তার জন্য রেডি হচ্ছি। রেডি বলতে শুধু এই যে মুখটা ধুয়ে এসে দেখো হালকা করে অল্প আইব্রোটা মানে সেট করেছি। তো যাই হোক চলো অল্প রেডি হয়ে আশেপাশে যতগুলো পুজো আছে মানে কয়েকটা, সেগুলো অল্প ঘুরে মানে আসি আর কি। বাদ বাকি আজ মানে দূরে অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং নেই, যেহেতু দিনেও এক দুটো দেখে এসেছি। আর দিনে তো দেখার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে মানে যাওয়া হল। তো যাই হোক চলো রেডি হয় তারপর আবার আসছি তোমাদের সাথে। তো এই যে দেখো ফাইনালি আমরা দুজন রেডি। রাও তোমার চশমাটা কেমন লাগতেছে? কেন ঠিক করো। আমরা দুজন রেডি আর বোনের জন্য ওয়েট করছি। ও রেডি হচ্ছে এদিকে, ওর হয়ে গেলে বাস আমরা বেরিয়ে পড়বো। আর আজ দেখো ব্লু শাড়িটা পরে নিয়েছি।
এদিকে বাজারে দেখো প্রচুর ভিড়। আর ফার্স্টে যে গিয়েছিলাম সেটা হলো লঙ্কাপট্টি, তো সেইখানে গিয়ে আর কিছু মানে ভিডিও করতে পারিনি, কারণ গান পাচ্ছিল খুব জোরে জোরে। তো এদিকে আমরা জাস্ট একটাই পুজো ঘুরেছি, একটা পুজো ঘুরে তারপর এখানে আর কি যে বাজারে মামার বাড়ির সামনে চলে এসেছি। আর এবার মামা নতুন করে দোকান দিয়েছে, মামা আর দিদা মিলে, মানে মামাদের দোকানের সামনে আর কি চাটাও একটা করেছে। তো এখানে খাওয়ার জন্য বসে চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো এখানে ফার্স্টে আর কি সবাই ফার্স্টে চিকেন পকোড়া নিলাম, আর এদিকে বিরিয়ানি হচ্ছে হেভি টেস্টি। কিন্তু ফার্স্ট টাইম আর কি মামা কা ধাবা মামা এবার সব করে আর কি পুজো বলে দোকানের সামনে আর কি একটা ছোট্ট করে দোকান খুলেছে। বিরিয়ানিটাও খুব টেস্টি হয়েছে। তো এই যে আমাদের লাস্ট খাবার হলো বার্গার, এটা খেয়ে আমরা এবার হলো এখান থেকে বেরোবার। দোকানটাই দেখানো হয়নি, এই যে এই দিক থেকে দিয়ে ওই যে ভালো করে দেখাতে পারছি না ভিতরে বসে। আর ওইদিকে এই যে কারিগর দাদা বানাচ্ছে। তো এই যে এবার সব কিছু খাওয়া শেষ, লাস্ট হলো বার্গার খাওয়া হচ্ছে, খেয়ে দিয়ে তারপর এখান থেকে চলে যাবো। তো এই যে ফাইনালি আমরা ঘোরাঘুরি করে ঘরে চলে এসেছি। আর ঘোরাঘুরি বলতে দেখলেই তোমরা, আমরা জাস্ট আজ একটাই প্যান্ডেল গিয়েছি, মানে আমাদের ঘরের সামনে যে প্যান্ডেলটা দেখেছিলে শুরুতে, সেটা হলো আমাদের একদম মার ঘরের মানে পাশেই আর কি আমার, সেখানে গিয়েছি। তারপর সেখান থেকে মানে মামাদের দোকানে গিয়েছি, যেহেতু শুনেছি মামা দোকান দিয়েছে তাই সেখানে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে এসেছি। এবার আমি থাকবো আর ও চলে গেছে ঘরে, মানে বড়ের কথা বলছি, ও চলে গেছে ঘরে আর আমি এখানে থাকবো। তো যাই হোক চলো এবার হলো আসতে মানে মেকআপ টেকআপ রিমুভ করবো, যাই সেটা লাগিয়ে আছে, এগুলো তো লাগিয়ে শোয়া যাবে না, রিমুভ করবো তারপর শুয়ে থাকবো। তো যাই হোক চলো মানে তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে এর পরের ব্লগে। আর আজকের ব্লগ যদি দেখে কিছু ভালো লাগে কমেন্ট করে বলো আর লাইক করো। কেউ নতুন করে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে এর পরের ব্লগে। টাটা, গুড নাইট।